भोजपुरी। अब जोन भोजपुरी इस साल के सबसे नीमन भोजपुरी हम रउआ लोग के सामने रखली हैं, रउआ लोग सुन ले बानी। हम बीच बीच में इंशाल्लाह रउआ लोग के ऐसे तो हम भैया भोजपुरी जबान में भी रउआ लोग से बात कर सकता नहीं कि हम भोजपुरी जबान में रउआ लोग से तकरीर सुनाइम, लेकिन भैया ये भोजपुरी जबान जवानन के जवान बा, बुढ़वन के ना। বয়স্ক লোকের ভোজপুরি জবান লয়, ওনারা অত বোঝে না। এখন ইয়ং জেনারেশন যারা, তারা ভোজপুরির হলো দিবানা মাতওয়ালা। আল্লাহু আকবার। আমি আপনাদের সম্মুখে যে 2 ঘন্টা কোনো বিষয় নিয়ে আলোচনা করব, সেরকম সময় আমি এলাকায় কোনোদিন পাইনি আর পাবো না। এজন্যই আমি বলছিলাম, গতকালকে আমি কালিয়াচকে ছিলাম, তার আগের দিন আমি লালগোলায় ছিলাম, তার আগের দিন সাগরদিঘিতে ছিলাম। আমি বললাম যে ভাই কালকে আবার পাকুড়ে প্রোগ্রাম আমার। আমি বললাম ভাই এত দূর থেকে আমি আর যাব না, কারণ এলাকায় যাই ওয়াজ করতে আমি পাই না। কারণ যিনারাকে বাইরে থেকে আনি ওরাকে প্রধান বক্তা করি, ওদের শুনি। আমরা এলাকার তখন চান্দাই শেষ, বাইরে যখন যাই তখন আমরা প্রধান সাজি, ওনারা দূর মনে করে আমাদের প্রধান করে কালেকশন করতে হয় না। 2 ঘন্টা শুধু হাদিস ও কোরআন থেকে বয়ান করতে হয়, যে বিষয়টা মানুষ শুনতে পায় আর ভালো লাগে মানুষকে। তখন বলে যে হ্যাঁ বক্তব্য শুনলাম, খুব ভালো লাগলো। যা হোক, আমি বক্তব্য না বলতে পেলে কি হলো, যারাকে এনেছি বাইরে থেকে তাদের শুনবো। আমি মাত্র 2-4টা কথা আপনার সম্মুখে রাখবো, যে বিষয়তে একটু আগে আপনাদের সম্মুখে নাসিম নদভী সাহেব কথা বলছিলেন শিক্ষা সম্বন্ধে। আমি ওই বিষয়টাকে একটু আর বাড়িয়ে আগে নিয়ে যাব শরীয়তের দিক দিয়ে। বন্ধুরা আমার, শিক্ষা 2 প্রকার। আমার কথা কোটা যে 4টা বলতে পাবো একটু লক্ষ্য করে শুনবেন। শিক্ষার 2টা কিসিম, সিধা ভাষায় আমাদের ভাষায় বলছি। শিক্ষার কয়টা কিসিম? 2 কিসিম। একটা হলো দ্বীনি শিক্ষা, একটা হলো দুনিয়াবি শিক্ষা। একটা দুনিয়াবি কোরআন হাদিসের শিক্ষা, একটা হলো জেনারেল শিক্ষা। কোরআন হাদিসের শিক্ষাও দরকার, জেনারেল শিক্ষাও দরকার, আছে না নেই? কোরআন হাদিস না শিখতে গেলে আল্লাহকে চিনতে পারবো না। কোরআন হাদিসের শিক্ষা না থাকলে রাসূল কি জানবো না। কোরআন হাদিসের শিক্ষা না থাকলে ইবাদত করতে পারবো না। কোরআন হাদিসের শিক্ষা না জানলে অর্জন করতে পারবো না। এক কথায় জান্নাতের অধিকার অর্জন করতে পারবো না। কোরআন হাদিসের শিক্ষা না থাকলে জাহান্নামী হব। বন্ধুরা আমার, দ্বিতীয় দিকে আরেকটা ভাগ যে শিক্ষার, সেটা হলো জেনারেল শিক্ষা, দুনিয়াবি শিক্ষা, যেটা দেশের শিক্ষা। যেরকম বৈজ্ঞানিক, যদি আজ দুনিয়াবি শিক্ষা না থাকতো, জেনারেল শিক্ষা না থাকতো, আজ বৈজ্ঞানিক হতো না, হতো। আর যদি বৈজ্ঞানিক না হতো ভাই, সৌদিয়া এখন 6 ঘন্টাতে এখান থেকে সৌদিয়া চলে গেলাম, 6 ঘন্টাতে। এই বড় বড় এরোপ্লেন গুলো তৈরি হতো না, তৈরি হতো না তো মানুষের ওই 6 মাস ধরে হজ করতে যেতে হতো, এখনো যেতে হতো। 6 মাসের জায়গা 6 ঘন্টাতে পেরিয়েছে। কিসের কারণে? জেনারেল শিক্ষার কারণে। কথা কিছু বলতে দেন আমাকে, 2-4-10 মিনিট কথা শুনেন। জেনারেল শিক্ষা যদি না থাকতো, তাহলে আজ যদি ইঞ্জিনিয়ার না হতো, তাহলে আজ বড় বড় পুল গালা, ব্রিজ গালা যে নদীর উপরে আছে, আচ্ছা বিনা ইঞ্জিনিয়ারে এই পুল কি তৈরি হয়েছে? আপনাকে যেমন আপনাকে বলছি, ভাগলপুর বড় ব্রিজ, গঙ্গা নদীর উপরের ব্রিজ, ফারাক্কা ব্রিজ, হাবড়া ব্রিজ, গঙ্গা সেতু ব্রিজ, এইরকমই পদ্মা নদীর ব্রিজ, এইরকম যতগুলো ব্রিজ আছে, এই ব্রিজগুলো বিনা কি বলছে ইঞ্জিনিয়ারে কি হয়েছে? হয়েছে না। যদি না হতো তাহলে আজ যোগাযোগ ছিন্ন হয়ে থাকতো, তাহলে আমাদের জন্য যাতায়াত অসুবিধা হয়ে থাকতো। তাহলে জেনারেল শিক্ষা আপনার জন্য আমার জন্য সুবিধা করেছে। জেনারেল শিক্ষা না থাকলে ডাক্তার হতো না, ডাক্তার না হলে চিকিৎসা ছাড়া আমরা অনেকজন মারা যেতাম, চিকিৎসা ছাড়া, ডাক্তার চিকিৎসা ছাড়া মারা যেতাম। কিন্তু এবার আমি যেটা বলতে চাইছি, আমার পয়েন্টটা বুঝবেন, ভালো করে নোট করেন, ভালো করে বুঝবেন। একটা এলাকায় যদি একটা ইঞ্জিনিয়ার হয়, এলাকার সবারই জন্য কাফি আছে, যথেষ্ট আছে, ঠিক না বে ঠিক? এলাকায় একটা ইঞ্জিনিয়ার, আমরা যদি 14 ঘন্টা গ্রাম সবাই পাকা বাড়ি করি, একটাই লোকে কেমন করে তৈরি করতে হবে বলে দিতে পারবে? পারবে না? পারবে না? একটা লোকই ছক এঁকে দেবে, একটা লোকই আপনাকে বানিয়ে দেবে। এলাকার একটাই লোক যথেষ্ট, একটা ইঞ্জিনিয়ার হলে। একটা যদি ডাক্তার থাকে আর গোটাই গ্রামের লোক যদি পেশেন্ট হয়ে যায়, তবে একটাই ডাক্তার তাকে সারাবার জন্য যথেষ্ট, ওষুধ দেওয়ার লেগে।
একটা যদি বৈজ্ঞানিক হয় তাহলে অনেকগুলো মানুষের জন্য সুবিধা, কিন্তু আপনি বলুন আপনার নামাজ এলাকা নয়, আপনার নামাজ কি আপনার নিজের ভাই পড়ে দিতে পারবে? আপনার অসুখ হলে গোটাই গ্রামের লোক একটা ডাক্তারের সবাইকে চিকিৎসা করে দিবে, কিন্তু দিনের শিক্ষা এমন শিক্ষা যে আপনার গোসল ফরজ হয়ে যায় তো অন্য কেউ লোকে করে দিতে পারবে না। পারবে? পারবে না। আপনার নামাজ অন্য লোকে পড়ে দিতে পারবে না, আপনার ইবাদত অন্য লোকে করে দিতে পারবে না। এই জন্য দুনিয়াবি শিক্ষার চাইতে দ্বীনি শিক্ষা। আজ যদি তৌহিদ কাকে বলে আজ আপনি আমি জানি না, তৌহিদে উলুহিয়ত কাকে বলে জানি না, তৌহিদে রুবুবিয়ত কাকে বলে জানি না, তৌহিদে আসমায়ে সিফাত কাকে বলে জানি না। এই অশিক্ষার কারণে সমাজে শিরক বেদাত ঢুকে আছে। তার মেন কারণ হলো এই সমাজ অশিক্ষিত। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আজ সমাজের বুড়াইয়ের কারণে আজ বাবা মা কাঁদছে। বাবা বলছে আমি আমার সন্তান আমার ইজ্জত করে না, আপনার ছেলে আপনার ইজ্জত করবে। মা কাঁদছে আমি মা হয়ে সন্তানের সন্তানের আমি যে আছে আদর পাই না, সন্তানের ভালোবাসা পাই না, মার সম্মান আমাকে দেয় না। কেন দেয় না? আপনার ছেলেকে আপনি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহুর মানে দেননি, শিক্ষা দেননি। আপনার সন্তান যদি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানার মানে জানতো, খোদার কসম করে বলি আপনার ছেলে যদি এই শিক্ষা অন্তর থেকে পেত তাহলে আপনাকে মারা দূরের কথা, আপনার আগাদিকে একবার মোটা লেশাস বলে তাকাতো না, চোখটাকে একবার উঁচু করে দেখতো না। তার কারণ হলো সন্তানকে আজ আপনি আমি তাকে সব আজ অন্ধকারে ঠেলে দিয়েছি। গার্জেন যারা হয়েছেন দু চারটা কথা বলেন। আল্লাহ পাকের নবী বলছেন, সহিহ বুখারীর ইবারত, সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন মা মিন আবদিন ইস্তারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, নবী বলছেন যাকে আল্লাহ গার্জেন করেছে, আমরা সবাই গার্জেন, কাউরির 4টা ছেলে আছে, কাউরির 5টা মেয়ে আছে, কাউরির ছেলে মেয়ে দুটোই আছে, কাউরির স্ত্রী আছে, তো কাউরির বেটি আছে। আপা এইরকম সবাই আমরা কিছু না কিছু গার্জেন নিয়ে আছি, গার্জেনশিপ আপনার আমার উপরে আছে। আর যারাই গার্জেনে আছেন আপনার সন্তান ভুল করছে আর আপনার সন্তানের ভুল যদি আপনি দেখছেন কিন্তু সন্তানকে আপনি বারণ করেন না, আপনার সন্তানকে বরং আপনি গুনহার দিকে ঠেলে দিলেন, অন্ধকারে আগিয়ে দিলেন। দ্বিতীয় কথা হলো আপনার মাথার উপরে দায়িত্ব ছিল আপনার সন্তানকে হালাল বুঝিয়ে দেওয়া, আপনার মাথার উপরে দায়িত্ব ছিল আপনার সন্তানকে হারাম বুঝিয়ে দেওয়া, আপনার মাথায় দায়িত্ব ছিল আল্লাহকে চিনিয়ে দেওয়া, রাসূলকে চিনিয়ে দেওয়া। কিন্তু আপনি এতটুকু শিক্ষা যদি না দিয়েছেন বরং আপনি তার সাথে ধোঁকা করেছেন। আর এই রকম গার্জেনের উপরে নবী বলছেন এই অবস্থাতে তার যদি মরণ হয়ে যায় ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই গার্জেনের উপরে জান্নাত হারাম। নারে তাকবীর! এই গার্জেনের উপরে জান্নাত হারাম। এই জন্য গার্জেন হয়েছেন, গার্জেনই নিমাইতে হবে। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আপনার আমার কর্তব্য। আপনাকে আমি বলছি, আমি কয়েকটা কথা বলেছি, মনে রাখবেন। আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী বলে দাও, আচ্ছা শিক্ষিত আর অশিক্ষিত কি কোনোদিন সমান হতে পারে? একটা শিক্ষিত একটা অশিক্ষিত সমান হতে পারে? যদি সমান হতো তাহলে হাল চাষ করাও যে কোর্টে বসতো। যদি সমান হতে পারতো তাহলে কলেজের প্রফেসর গরু চড়িয়ে বনে যেত নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমি ইলম ওয়ালার উতুল ইলমা দারাজাত, তার সম্মানকে আমি বুলন্দ করেছি। কিরকম বুলন্দ করেছেন আসেন আপনাকে দেখাচ্ছি। এই দ্বীনি শিক্ষা কি শিক্ষা, শিক্ষার ফলে কত সম্মান পাওয়া যায়। আল্লাহ বলছেন ওয়াহাদাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফাদিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা। এই সেই শিক্ষা যার ফলে
আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার উপরে সম্মানিত হয়েছিলেন। এই শিক্ষার কারণে কেন ফেরেশতারা বলতে পারেনি, আদম বলেছিলেন নামগুলো। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। এই শিক্ষার ফলে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। সেই দিন যদি ইউনুস এই তাসবিহ পাঠ না করত, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম। কি শিক্ষাটা মাত্র কি ছিল? লা ইলাহা ইল্লা আনতা, এই দুয়াটা জানছিলেন। এই দুয়াটার ফলে 7 সমুদ্রের তলে মাছের পেট থেকে নবী ইউনুস আলাইহিস সালাম অব্যাহতি পাচ্ছেন। আর আজ আমার মা বোনের 2 কেজির বাচ্চা পেট থেকে আসতে পারে না। তসবিহ থাকলে তো, আল্লাহর কাছে চাইলে তো। 3 মাস হয়েছে বিয়ে, কইছে কি করবি গে? কইছে রেস্ট, নামাজ রোজা সব ছেড়ে দে, বসে আছে। কইছে রেস্ট করতে কইছে ডাক্তার। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শিক্ষা সেই দিন ইউনুস আলাইহিস সালামের কাছে ছিল। কি তাসবিতে পড়েছিল লা ইলাহা, মানেটা কি? লা ইলাহা, কোনো মাবুদ নেই, ইল্লা আনতা, শুধু তুমি গো আল্লাহ। সুবহানাকা, আল্লাহ তুমি পাক। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর যত রকমের জুলুমকারী, যত রকমের জালেম হলাম আমি আল্লাহ, আমি জুলুম করেছি, তুমি পাক, তুমি দয়ালু, মাফ করো আমার আল্লাহ। এই তাসবির ফলে ইউনুসকে বের করেছিলেন। আচ্ছা বাবা, আজ আমরা বিপদে পড়ি না পড়ি না, তাহলে শিক্ষার দরকার আছে না নাই? নাই? কত শিক্ষার দরকার আছে? কোরআনই সব আছে। সামান্য আপনাকে প্রথম সূরা, এই কোরআনের প্রথম সূরাটার নাম কি গো? সূরাতুল ফাতিহা। এর কয়টা নাম? কয়টা জি? 10টা। আমরা 14টা, বাইজাবিতে আমরা 14টা পড়েছি। হ্যাঁ, তো সবটির যদি বলা যায় তো লম্বা হয়ে যাবে, কারণ আমার মাথায় তো দায়িত্ব আছে, বোঝা আছে। তো এর মধ্যে একটা নাম, কয়েকটা নাম আপনাকে বলছি। এই সূরার নাম হলো সূরাতুস শিফা, এই সূরার নাম হলো সূরাতুদ দোয়া, এই সূরার নাম হলো সূরাতুল ওয়াফিয়া, এই সূরার নাম হলো সূরাতুল কাফিয়া, এই সূরার নাম হলো সূরাতু সাবুল মাসানি, এই সূরার নাম হলো সূরা ফাতিহা। এর যদি প্রত্যেকটা কথা বলতে যাই, আচ্ছা এই সূরা তার একটা নাম ওর মধ্যে হলো কি? সূরাতুস শিফা। শিফা মানে কি? ভালো হওয়া, ঔষধ। এই সূরা ঔষধ, আল্লাহু আকবার। এই সূরা ঔষধ, যেটা আপনার চিকিৎসার কাজ করবে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়া শিফাউল লিন্নাস। কোরআন হলো মানুষের অসুখের এলাজ। কোরআন শেফা আছে মানুষের লেগে। কোরআনের ভিতরে কিভাবে শেফা নেওয়া যায়? আচ্ছা, আজকে যদি সাপে কামড়াই না মানুষকে, সাপের বিষ লেগে যায়, কি করে? পুড়িয়ে নিয়ে যায়। আর না তো কিছু ওঝা গুনিকে ডেকে ঝাড়ফুঁক করে ভালো করে না? আচ্ছা, ওঝা গুনি 5 ওয়াক্ত নামাজও পড়ে না, সূরা ফাতিহা যে চরুস করে পড়তে পারে না, এই ওঝার দ্বারা ঝাড়ফুঁক করা যাবে না। কেন? কোরআন হাদিস ছাড়া, কোরআনের আয়াত ছাড়া, আর রাসূলের ফরমান যেগুলো মানা মতলব রাসূল আমার বলেছেন সেই কথা ছাড়া অন্য কোন বায়ান ধরে, কোন দেবী দুর্গা, কোন পীর মুরিদ মুর্শিদ, কোন ডেহারা চহারা গাইয়া যদি বিষ নামায় চলবে না। ঝাড়ফুঁক করে হারাম।
কিন্তু ওঝা আমার নিজের চোখের দেখা একটা ওঝা, আপনার আমার এলাকার কথা বলছি, শুধরাইবার জন্য বলছি, কাউকে যদি খারাপ লাগলে মাফ করিয়েন। কি বলছে আমি নিজের চোখে দেখেছি, একটা লোককে বিষ লেগে গেছে, সাপের বিষ লেগেছে, একটা এত বড় করে একটা তিনটা লোককে নিয়ে আসলো, একটা এত বড় করে। আমি শেফার কথা বলছি, আল্লাহ বলছে ওয়াসিফা উল্লিন নাস, কোরআনে আছে শিফা। আর ওরা শিফা কিসে থেকে নিচ্ছি আমি? ওয়াজানের কারণে, অশিক্ষিতর কারণে, মূর্খর কারণে। কার কাছে যাচ্ছি? কোরআনের কাছে যাই না, আল্লাহর কাছে যাই না, যাচ্ছি কার কাছে? না তো রুস্তম ভাইয়ের কাছে। রুস্তম ভাই এসে তিনটে গাঢ়া, একটা গাঢ়া খুঁড়ে দিলে এত বড়টা গর্ত করে দিয়ে অতির পানি দিয়েছে, আর 5-7টা পানের পাতা দিয়ে দিলে, আর ওই 20 লাগা মহিলাটাকে বসিয়ে দিয়েছে মুড়াতে, আর দিয়ে একটু করে দুধ ঢালছে আর দোয়া পড়ছে। দোয়া মাফ করবেন, ইউটিউব এতগুলো লেগে আছে, কিন্তু সমাজকে সুধারের জন্য কথা বলছি। দোয়া এটা একে মানা যাবে? এই ঢন্ডার এলাজ করা যাবে না? এতে চিকিৎসা হবে না? এতে শেফা পাওয়া যাবে? কি বলছে জানেন? একবারে দুধ দিলাম, দুধ দিলাম, দিলাম আরো দিলাম লাউয়ারে, বিছনা মিলো রে দুধের পৈখরে। এটা দোয়া, বলেন দোয়া। সমাজ সুধার হতে হবে। আর এইরকম লোকের কাছে আজকে আপনার আমার সমাজ যায় না, যায় না, যায় না, যায় না। কেন যায়? অশিক্ষিত সমাজ। বলবেন তাহলে এই কোরআনের প্রথম সূরা দলিল 20 নামিয়ে দেখাবে কে? সূরা ফাতিহা। আল্লাহ রাসূলের জামানা, সাহাবায়ে কেরাম বাইরে আছেন, বাইরে গিয়ে এক ওই এলাকার এক ইহুদির সর্দারকে সাপে দংশন করেছে, বিষাক্ত জিনিসে কামড়িয়েছে, সারা শরীরে বিষ ভরে গেল, কেউ বিষ নামাতে পারে না, মরে যাবে, মরে যাবে। কি করবি, কি করবি? বলছে যা তো ওই নবীর সঙ্গী সাথীদের মধ্যে কাউকে পাঁচটা একটু ধরে লিয়াই, ওরাই পারে তো পারবে বিষ নামাইতে। নিয়ে আসা হলো, আনার পরে বলছে 20টা না তুমি পারলে নামিয়ে দাও না। বলে ঠিক আছে করে দিব, এলাজ করে দিব, কিন্তু বিনা টাকায় করব না ভাই। কি লিবে? না তো বকরি লিব। কতগুলো? না তো এতগুলো। একটা ময়না মোতায়েন হয়ে গেল যে এতগুলো বকরি দিলে এলাজ করব না তো করব না। আমার বন্ধুরা এবার 20 নামিয়েছে, 20 নামার পরে বকরি নিয়ে চলে এসছে। কয়েকজন সাহাবী আছেন, বলছেন ভাগ কর না। বলছে না এখনো ভাগ করব না। যখন রাসূলের কাছে যতক্ষণ বলে যায় না, না নিব। আল্লাহ রাসূলের কাছে গেলেন, নবী বললেন যে আল্লাহ রাসূল কোরআন থেকে এলাজ করে বকরি নিয়েছি, নেওয়া চলবে? আল্লাহ রাসূল কইলেন আমার একটা ভাগ বসাও, মানে জায়েজ আছে। আল্লাহু আকবার। দেশে কইছে আচ্ছা বলো তো তুমি কি কি বলেছিলে? কইছে আল্লাহ রাসূল আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছিলাম। কইছে তুমি কেমন করে জানলে যে এটাতে বিষ নামবে? কইছে কেন হুজুর, এই সূরার নাম হলো সূরাতুস শিফা, মানে বেমারের এলাজ। আমি জানি আল্লাহর কালাম সত্য, আর এই সূরা পড়ে যদি আমি ফু দিই তাহলে বিষ নেমে যাবে। আমার মায়েরা, বন্ধুরা, আমার ভাই জানেরা, আজকে আমার ওয়াগ্য মা বোনেরা, জাহেলা মহিলারা বাড়ি থেকে বের হলে হাতে কাজলতি নিয়ে বের হয়, হয় না, হয় না? অশিক্ষিত কত বাড়ি থেকে যখন বাপের বাড়ি যাবে দেখেন বাঁ হাতে একটা কাজলতি ধরে থাকে। কেন? ছেলেকে নজর লেগে যাবে। এই কালি লিয়ে থাকলে পারে, বা একটা কাঁটি বেঁধে দেয়, হাতে দেখবেন কড়া বেঁধে দেয়, কোমর একটা মুচড়া বেঁধে দেয়। এই রকম করে আপনাকে বলছি আরো কত বদ আকীদা আছে আপনার আমার সমাজে অশিক্ষিত হওয়ার কারণে। আপনার গলিতে গ্রামে হাঁটতে গেলে দেখেন একটা গায়ের গলাতে চাপ্পল বাঁধা আছে, আছে না নাই? কালো তেনা বাঁধা থাকে না, থাকে না? থাকে। আচ্ছা ভাই গাইটা কইছে কেনে বেঁধেছে? সে কইছে গাভীন আছে, 7 মাস 8 মাস হয়ে গেছে, একটু থানটা বড় হয়েছে, তাহলে বেঁধে দিয়েছে যে কি নজর লেগে যাবে। আচ্ছা ভাই গাইটাকে তো এই খুঁটা থেকে ওই খুঁটা করব তাহলেই হতে পারবে। আচ্ছা গরুর থেকে মানুষের বেশি সম্মান কিনা? মানুষ বেশি সুন্দর কিনা? তাহলে 8 মাস 9 মাসের পেটলে যাহারকে বেটি দেয়া বহুরা যে চলে যাচ্ছে বাপের বাড়ি নানার বাড়ি, তাহলে ওর গলাতে কয়খান চাপ্পল দেওয়ার দরকার ছিল? ওর গলাতে চাপ্পলের দরকার ছিল কিনা? তাহলে আপনার বুঝ কত গালাত। জন লিখাল বাম কিসমত মা উহে হোखे वाला बा, जोन लिखल बा किस्मत मा उहे होखे वाला बा, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला।
ऐसन वैसन सोचला से अल्लाह के मर्जी के बिना पत्ता भी ना हिले, अल्लाह के आगे केहू के बस कबहू न चले। আল্লাহ চাহেনি আর কেউ যদি বলে यार গাইটাকে মেরে দিব, यार দুধ খারাপ করে দিব, হবে কি? হবে না। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন আব্বাস কে বলছেন, আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস একদিন আল্লাহর রাসূলের পিছনে সুয়ারিতে বসে আছেন, ছোট্ট ছেলে। अरे 10 থেকে 15 মিনিট তো কথা মানুষ কম করে বুঝাইতে দেন। এই জন্য আমি বলি যে আমাকে ডাকিয়েন না, আর ডাকবেন তো শুধু বলে দেন চান্দা করতে হবে, ডাইরেক্ট কষ্ট বাদ দিয়ে দেন, একবারে ডাইরেক্ট হাত উড়া মারেন। যাক আলহামদুলিল্লাহ ভাই, যাক এতখানি তো কম করে দায়িত্ববাদ মনে করছেন যে দায়িত্ব করতে পুরা করতে পারবে, শুকরিয়া আপনাদের, জাযাকুমুল্লাহ বারাকাতুল্লাহ হায়াকুমুল্লাহ। আমি আপনাদেরকে বলছি মাত্র 2-4টা কথা বলছি, শুনলেন? তাহলে কি আপনাকে বলছিলাম, আব্দুল্লাহ বিন আব্বাস পিছনে রাসূলের যেরকম মোটরসাইকেলে ছোট ছেলে বসে থাকে কমর ধরে থাকে, ওরকম আল্লাহ রাসূলের কমর ধরে বসে আছে। আল্লাহ রাসূল 10টা কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা বলেছিলেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামা তাআলা আইয়ান ফাওকা বিশাইইন লাম ইয়ানফাকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইন ইজতামা ওয়ালা আইয়াযুরুকা বিশাইইন। এই আব্দুল্লাহ বিন আব্বাস শোনো, সারা একটা লোকের যদি অন্য লোক চাহে যে লোকটাকে আমি বড় লোক বানিয়ে দিব, আর কিছু উপকার করব, আর তকদিরে যদি লেখা না থাকে, গোটা দুনিয়ার মানুষ যদি একজোট হয়ে যায় দেওয়াকে কয়ে বানিয়ে দিব, পারবে না। অতটুকু হবে যেটি ওর ভাগ্যে লেখা আছে। ওরকমই একটা লোকের চাহে যে ক্ষতি করব, তো এক লয় দু লয় যদি সারা পৃথিবীর মানুষ এক হয়ে যায়, তো অতখানি ক্ষতি হবে যতখানি ওর ভাগ্যে লেখা আছে। যদি আপনি বলবেন যে বলিস তাহলে খারাপ যে হয়েছে, ওটা আপনার ভাগ্যে লেখা আছে যে অমুকের দ্বারা আল্লাহ করাইবে, আপনাকে করেছে। বন্ধুরা আমার, আমি আপনাদের যেটা বলতেছিলাম, তাহলে এই নজর থেকে বাঁচার জন্য, আপনার বাচ্চা কাঁদছে, আপনার বাচ্চাকে নজর লেগেছে, নাজরে বাদ হাত ঝাড়ার জন্য মোড়া বাঁধার দরকার নাই, কাজল তিলেওয়ার দরকার নাই, বা নেংটির তলে গাধো হবার দরকার নাই, গাধোই না আতা নেংটির তলে গোসল করাবার দরকার নাই। দরকার আছে সূরা নাস আর ফালাকের পড়েন, ফু দিয়ে দেন, আপনার ছেলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনার সন্তান ভালো হয়ে যাবে। কারণ আমার নবীকে বান মেরেছিল, আমার নবীকে লাবিদ বিন আসিম বান মারলো, আমার নবীর উপরে জাদু করেছে, নজর চালিয়ে দিয়েছে, আমার নবী রোগা হয়ে যাচ্ছেন, শুকিয়ে যাচ্ছেন, কিছুই বুঝতে পারে না। এই ঘটনাতে যারা নবীকে গায়েব দা বলে, তার মুখে থাপ্পড় মেরেছে এই কথাতে। কি না, আমার নবী যদি গায়েব দা হলে জানতেন না যে কে আমার উপরে জাদু করেছে? নবী অসুখ হয়ে দিচ্ছে, শুকিয়ে দিচ্ছে, বুঝতে পারে না, কি মাথা কাজ করতে করে না আর ভালো করে। এবার আল্লাহ জিবরিলকে পাঠালেন, যাও মুহাম্মদ খুব পরেশান আছে, যাও বলো যে লাবিদ বিন আসিম তোমার উপরে জাদু করেছে, আর অমুক কুয়ার ভিতরে এই পাড়াকে পুঁতে রেখেছে। তুলে আনা হলো, 11টা গিট মারা ছিল। এই 2 সূরাতে 11টা আয়াত আছে, একটা করে আয়াত পড়লেন নবী, একটা করে গিট খুলে দিলেন, নবী আমার সুস্থ হয়ে গেল। আপনার সন্তান সুস্থ থাকবে, কিন্তু এই সমাজকে শিখাবার লেগে অনেক সময় দরকার আছে ভাই, এই সমাজকে শিখাবার লেগে। এই জন্য নবী বললেন, আল্লাহ বলছেন, হালি আস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে? আল্লাহ আরেক জায়গায় বলছেন, লাইসাল আমা কাল বাসির, যেমন একটা চোখওয়ালা লোক আর একটা কানা লোক, দুজন কোনোদিন এক সমান হতে পারে না। কেন, একটা কানা লোককে যদি পায়খানা লেগে যায়, তাও কবে কোন দিকে গেলি বা, একটু লিয়ে চত। আর একটা যদি ভালো লোক হয়, ওকে যদি দিল্লিও যাওয়ার দরকার পড়ে তো দৌড়িয়ে একাই চলে যাবে, প্রয়োজন পড়ে না। একজন শিক্ষিত লোক হলো চোখওয়ালা, একজন অশিক্ষিত লোক হলো কানা। যেমন একটা কানা লোক কাঁটা থেকে বাঁচতে চাইলে বাঁচতে পারে না, খোঁজ থেকে বাঁচতে চাই যে আমাকে না লাগুক, কিন্তু লাগে যায়। গাঢ়া গর্ত কাদা পায়খানা পেশাব থেকে বাঁচতে চাই যে ও চায় যার পায়ে যাতে না লাগে, কিন্তু লেগে যায়। কিসের কারণে? দেখতে পাই না, তার কারণে। ওই রকমই একজন অশিক্ষিত লোক গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না, তার কারণ হলো গুনাহ দেখতে পাই না, গুনাহ বুঝতেই পারে না। গুনাহ বুঝার লেগে গুনাহ দেখার মতো অন্তরের চোখ হওয়া দরকার, অন্তরে জ্ঞান হওয়া দরকার। এই জন্য এতটুকু শিক্ষা আপনার সন্তানকে দেন যাতে গুনাহ বুঝে লাই। আমার বন্ধুরা, কি বলবো আপনাকে, বলার অনেক কিছু উদ্দেশ্য নিয়ে বসেছিলাম, আপনাকে বলে যাই আল্লাহ রাব্বুল। দ্বিতীয় আর 1 মিনিট একটা কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ওয়াহদানিয়তের কথা, তৌহিদের কথা,
তারপরে আপনার জান্নাত জাহান্নামের কথা, সব কথাই কোরআনের ভিতরে আল্লাহ বললেন। কিন্তু তার মধ্যে সবচাইতে আগে শিক্ষার কথা কেন বললেন? খালি এই কথাটা বুঝলেন, শিক্ষার কথা কেন বললেন? নামাজের কথা পরে, রোজার কথা পরে, হজের কথা পরে, জাকাতের কথা পরে, সব পরে। আগে আল্লাহ বলছেন ইকরা, পড়। পড়ার কথা কেন বললেন আল্লাহ? আচ্ছা ভাই, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে আগে পড়ার জরুরি আছে কি নাই? কেন? উজু শিখতে হবে, উজু করতে গেলে উজুর দুয়া শিখতে হবে। শিক্ষার দরকার পড়লো, উজুর দুয়া না বললে আপনি উজু করলে হবে? উজুর জন্য কয়টা সুন্নাত জানতে হবে, কয়টা ফরজ জানতে হবে, তারতিব জানতে হবে। তারতিব না জেনে যদি আপনি উল্টা পুল্টা উজু করেন, উজু হবে? ওই যে আপনাকে উদাহরণ দিয়েছিলাম যে একটা লোক নতুন নতুন মুসলমান হয়েছে, তখন ওকে উজু করতে বসে তো কইছে हमको উজু শিখা দিজিয়ে। তো উজু শিখতে বসে বসে তখন কইছে पहले दोनों हाथ को पहुंचू तक धोइए, এখান থেকে ধুয়েছে, এটা বুঝতে পারছে। তারপরে এনারা ধোয় সব দিন জানে, তখন কেন সবাই হাতে হাতে ধোয় কোন কাজ করলে? এবার বলছে 3 মর্তবা কুল্লা कीजिए, কুল্লা সবাই হিন্দু মুসলিম বুঝে। তারপরে বলছে নাক মে পানি ডালিয়ে। এবার লাখেও জীবনে পানি দিয়েছে, যে জানবে কি করে পানি দেয়, ও বদনার লোল লাগিয়ে ঢালতে শুরু করেছে। তোকে ঢালা মোর, আচ্ছা বল, যদি এরকম করে দেয় বাঁচবে লোকটা? তাহলে না জানার কারণে মরবে না? মরবে না। ইবাদত যাই না করতে হবে, না হলে ইবাদত কবুল হবে না। আমার বন্ধুরা, নামাজ পড়তে গেলে আপনাকে বলছি প্রথমে উজু শেখা দরকার। উজু হলে নামাজ হবে, নামাজ হলে নেকি হবে, আর নেকি হলে তবে ভাগ্যে জান্নাত হবে। এই জন্য আল্লাহ বললেন আগে শিখ পরে কর। রোজা করবেন, রোজা তল দিয়ে নি করছে। 60 বছরের বয়স্ক লোক মোবাইলে মাতালে আছে, এটা দাদু আজান হয়েছে, আচ্ছা যাচ্ছি যাচ্ছি, একটু কাহানি খানটা আছে, শেষ হয়ে যায়। ওর জামা ছুটছে, ছুটতে দেয়, কাহানি পুরা হওয়া লাগবে। হ্যাঁ, মোবাইল আসিল কি দলা লাগিল, পড়া লেখাই মন বসে না। মোবাইলের খেলা, প্রেম প্রীতির জ্বালা, ভালোবাসা বাড়েছে না বাড়েনি মোবাইলে? মোবাইলের খেলা, কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো। আল্লাহ, সাকিম আর শাহজাহান দু ভাই মিলে জুলে, দুটা হাতা আছে, একটা বাটি আছে, একটা গ্লাস আছে, একটা থালা আছে, আর একটা বদনা আছে। আল্লাহু আকবার। এই ঘটনা গেলা আমি ওদিকে যাই তখন কলকাতার সাইডে, তখন এদিকের দানের কথা গেলা বলি যে আমাদের দিকে যান, আপনি কাঁসার থালা বর্তনও পাবেন না দেখতে, দানে দেখবেন এতগুলো পালা লেগে যায়। এই ঘটনা গেলা। ওদিকের গল্প গেলা আপনাদের সামনে এসে বলি যে এরকম হয়। যেমন হরিশ্চন্দ্রপুরের ঘটনা আপনাদের সামনে শোনালছিলাম গত বছর, মনে আছে? এই বুড়া মায়ের লোক যে এতটি সোনার চাঁদি এসে দিয়েছিল। আমার মা বোনেরা, আপনাদেরও কথা ওদিকে যে বলি যে আমাদের এলাকার মা বোনেরা এইরকম করে সোনা চাঁদি লয়, যদি না থাকে পারলে দেয়, না পারলে কম করে থালা বর্তনও দেয়। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার মা বোনেরা মন খুলে প্রাণ খুলে দান দেন। নবী বললেন যা সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এই জন্য নবী বলছেন ওয়ালাউ বিসিককে তামরাতিন, তোমার যদি না জুটে একটা খাজুরের টুকরা হয় সেটাই সাদকা করে তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ নেওয়ার জন্য সাদকা করে রাখো। তারপরে নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, তোমার যদি সেটাও না জুটে, সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, তুমি এত গরিব যে তোমার সেটুকু দেওয়ার মতো নাই, নবী বলছেন ফাবে কালেমাতিন তাইয়্যিবা, দুনিয়াতে একটা কাউকে ভালো কথা বলো, ভালো কথা বলে যাও। কেন ভালো কথা? মানুষকে যদি বলেন, একটা লোক মদ খাচ্ছে, আপনি যদি বলেন ভাই খাইস না, একটা সাদকা করার সমান নেকি পাবেন।
কেউ নামাজ পড়ে না, আপনি যদি বলছেন ভাই নামাজ পড়ো, আপনি একটা সাদকা করার নাকি পেলেন। এই জন্য নবী বলছেন তুমি এত গরিব তোমার দেওয়ার মতো কিছু নাই, সাদকা করবার মতো কিছু নাই। নবী বলছেন ফাবে কালেমাতিন তয়্যিবা, তো একটা ভালো কথাই সাদকা করে যাও। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন সাদকার গুণ। নবী বলছেন সাদকা জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। বেশি থাকে বেশি করে সাদকা করে রাখো, না জুটে একটা খাজুরের টুকরাই তোমার কাছে আছে, ওইটা কি সাদকা করে জাহান্নামের থেকে বাঁচার লাগবে একটা রাস্তা বানিয়ে থাও। ফামাল্লাম ইয়াজিদ, সেটাও যদি না জুটে ফাবে কালেমাতিন তয়্যিবা, একটা ভালো কথা বলে ওইটাকে সাদকা বানাও, জাহান্নাম থেকে উদ্ধার হওয়ার লাগে একটা রাস্তা জোগাড় করে রাখো। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, তাহলে বুঝতে পারলেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। মা বোন, মাকে বাঁচান, মার নামে 10 টাকা দেন, দাদিকে দেন, কত আদর করে কোলে নিয়েছে, নানি কত আদর করে খাইয়ে দিয়েছে, নানির লেগে 10 টাকা দেন, বাপ কত আদর করে আনতে গেছে, বাবার জন্য 10 টাকা দেন, সবাইকে বাঁচাবার লেগে 10 টাকা 20 টাকা দিয়ে উদ্ধার করেন। কেন নবী বলে